আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আমি অনেকটা ভালো আছি। কুক ইন মাই লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি স্টার্ট করছি। রেসিপিটার নাম হলো মমতাজ চিকেন। বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেস্টুরেন্ট এবং হোটেলের স্বাদের কিন্তু মমতাজ চিকেন বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা সবার জন্য টেস্টি অ্যান্ড হিয়ামি অথেন্টিক স্বাদের মমতাজ চিকেন। গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেন 250 গ্রামের মতো, আর 3টা টমেটো এবং 6 থেকে 7টা কাঁচামরিচ। এটা হালকা কুক হয়ে গেলে একটা ছাঁকুনির সঙ্গে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখেন। ঠান্ডা হলে ওটাকে ব্লেন্ডারের সাহায্যে ফাইনালি পেস্ট বানিয়ে নেন। এরপর কয়েকটা গোটা গরম মশলা অ্যাড করতে হবে, জিরা, স্টার অ্যানিস, লবঙ্গ এবং ছোটো এলাচ। তারপর হচ্ছে যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে 1.5 কিলো পরিমাণে চিকেনটা ওয়াশ করে অ্যাড করে দিলাম। আচ্ছা, 15 মিনিট মতো কষাতে কষাতে তারপর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম। যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা রিলিজ হয়ে যাবে তারপরে হচ্ছে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করলাম, ধনিয়ার পাউডার, কালারের জন্য হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। তারপরে হচ্ছে 15 মিনিট মতো কষাতে হবে। কষাতে কষাতে একটা স্টেজে দেখবেন ময়েশ্চার শেষ হয়ে গেছে আর তেলটা এক স্টেজে দাঁড়িয়ে পড়েছে। তারপরে হচ্ছে ওই 200 গ্রাম মতো টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। টক দইটা যতক্ষণ না রিলিজ হচ্ছে, মানে চিকেনের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে, তারপরেই হচ্ছে ওই যে পেস্ট করে রাখা ফাইনলি টমেটো, পেঁয়াজ এবং মরিচের পেস্টটা আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই পেস্টটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে প্রায় আপনাদের 18 মিনিট মতো কষাতে হবে। একবার করে স্টার করতে হবে আর একবার করে ঢাকা অফ করে আপনাদের ওয়েট করতে হবে। তাতে কি হয়, মশলাটা অ্যাবসর্ব হবে চিকেনের মধ্যে আর ধীরে ধীরে কিন্তু কুক হতে স্টার্ট হবে। কালারটা মাশাআল্লাহ অনেকটাই জবরদস্ত এসেছে। অতি অবশ্যই সল্ট অ্যাড করতে ভুলবেন না। আচ্ছা, চিকেনটা কষাতে কষাতে মশলার সাথে প্রায় আমাদের 20 থেকে 22 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। অলমোস্ট কিন্তু চিকেনটা কুক হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করতে হবে হাফ টিস্পুন অফের কাছাকাছি কসুরি মেথি, একটু রোস্ট করে পাউডার করে নিয়েছিলাম, আর তারই সাথে হাফ টিস্পুন অফের ওই যে এভারেস্ট বিরিয়ানি মশলা। তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করার পর এখানে 2 টিস্পুন অফের কাছাকাছি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। আপনাদের হাতে কাছে ফ্রেশ ক্রিম না থাকলে অতি অবশ্যই দুধের মালাই কিংবা শর্টটাও অ্যাড করতে পারেন। অতি অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আবারও একবার মতো ভালো করে স্টার্ট করার পর ঢাকাটা অফ করে 6 থেকে 7 মিনিট মতো রেখে দিলাম। আচ্ছা, অন্যদিকে ফোড়ন দেবে একটা ননস্টিক করার মধ্যে 2 টিস্পুন অফের কাছাকাছি বাটার, নাহলে ঘি। আমি কিন্তু ঘি অ্যাড করলাম। ঘিয়ের মধ্যে 6 থেকে 7টা কাঁচামরিচ চেরা লাগানো অ্যাড করলাম। যখনই ফ্লেভারটা রিলিজ হবে এই যে এর মধ্যে অ্যাড করে দাও। ফাইনালি আমাদের মমতাজ চিকেন রেডি। অতি অবশ্যই আমি রিকোয়েস্ট করলাম একবার বানিয়ে দেখেন। প্রত্যেকটা রেসিপির থেকে একদম ডিফারেন্স, অথেন্টিক টেস্ট আনে। রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে একদম জমে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।